হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ফিশ স্যান্ডউইচ। তো তার জন্য দেখো আমি একটা বড় একটা ব্রেড নিয়েছি একটা সেদ্ধ করা 4টে আলু আর একটা টমেটো, মেয়োনিজ, কেচাপ, এটা ফিশের পুরটা। তো এর ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক সব কিছু উপকরণ আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে কী কী অ্যাড করেছি আর কিছুটা আমি এখানে বাটার নিয়েছি। আর যখন আমি আলুটা ম্যাশ করব, টমেটোটা কেটে নেব, তখন আমি কিছু মশলা অ্যাড করব, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো। হ্যাঁ, তার সাথে আমি একটা নিয়েছি এখানে চিজ। তো এগুলো সব কিছু দিয়ে আমি আজকে ফিশ স্যান্ডউইচ তোমাদের বানিয়ে দেখাবো। তো চলো করা যাক। প্রথমে আলুগুলোকে এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো এরকম ছোট ছোট করে আমি টমেটোগুলোকে কেটে নেব। ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। দেখো আমার আলুগুলো ছোলা হয়ে গেছে আর টমেটোগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। দেখো আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুটা টমেটোর সাথে মিশিয়ে নেব। তো আলু আর টমেটোটা ভালো করে ম্যাশ করার পর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর এখানে ঝালের জন্য আমি গোলমরিচ দেবো। তোমরা যতটা ঝাল খাও সেই বুঝে গোলমরিচটা ব্যবহার করবে। তারপর আমি এখানে দেবো অরিগ্যানো। এরপর আমি এখানে দেবো চিলি ফ্লেক্স। উপর থেকে আমি এখানে দিয়ে দেবো মেয়োনিজ। এখানে মেয়োনিজের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপর সব কিছু ভালো করে আবার ওই আলুটার সাথে আমি মিক্স করে নেব। তো দেখো স্যান্ডউইচটা করার জন্য আমি এরকম সাইজের দুটো ব্রেড নিলাম। এরপর ব্রেডের এরকম একটা পার্টে আমি 1 চামচ মতো এখানে বাটার অ্যাড করে দিলাম। ভালো করে বাটারটা এখানে আমি মাখিয়ে নেব ব্রেডে। দেখো আমার ব্রেডে পুরো বাটার মাখানো হয়ে গেছে। তো মাখনটা লাগানোর পর এরপর আমি এখানে 1 চামচ মতো এই মাছের পুরটা দিয়ে দেবো। আমি ভালো করে এই ব্রেডটার সাথে মাখিয়ে নেব। এরপর আমি এখানে আলুর যে পুরটা করে রেখেছিলাম, যে মিক্সচারটা করে রেখেছিলাম, সেই মিক্সচারটা আমি এখানে দিয়ে দেবো। এটাও কিন্তু আমি এই মাছের পুরটার উপর ভালো করে স্প্রেড করে নেব। দেখো ঠিক এইভাবে। দেখো আমার আলুর মিক্সচারটা পুরোপুরি আমি দিয়ে দিয়েছি। দেখেছো কতটা করে আমি দিয়েছি? ভরে ভরে কিন্তু ব্রেডের ওপর আলুর মিক্সচারটা পুরো দিতে হবে। এরপর আমি এর উপর থেকে একটা স্লাইস চিজ দিয়ে দেবো। ঠিক আছে, এবার এই চিজের ওপরটা থেকে আমি আরেকটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। এটা অপশনাল। এরপর ব্রেডের আমি সেকেন্ড পার্টটা নেব। দেন এখানে আমি টমেটো কেচাপ অ্যাড করব। তারপর এটাও ভালো করে আমি ব্রেডের সাথে মিক্স করে নেব। ঠিক এইভাবে। দেন আগে থেকে যে ব্রেডটা আমি করে রেখেছিলাম, এই ব্রেডের ওপর থেকে আমি এই ব্রেডটা দিয়ে দেবো। দেন এটা আমি এবার গ্রিল করব। তো ব্রেডটা যেহেতু আমি কনভেকশনে গ্রিল করব, তার জন্য আমি এরকম দুটো স্ট্যান্ড লাগবে। তো এইটা হচ্ছে বড় স্ট্যান্ড, এর ওপর আমি ব্রেডটা এইভাবে রেখে দেবো। দেখেন এখানে আমি একটা ছোট স্ট্যান্ডের ব্যবহার করব। তো এটাও আমি কিন্তু ঠিক এইভাবে বসিয়ে দেবো ব্রেডের ওপর। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে, যাতে ব্রেডে এরকম প্রেশার পড়ে। দেন কনভেকশনটা আমি অন করে নিয়েছি। এরপর আমি এটাকে গ্রিলে বসাবো।
তো গ্রিল করার জন্য আমি এখানে গ্রিল অপশানটাকে চুজ করে নেব। দেন এটা আমি 3 মিনিটের জন্য গ্রিল করব। দেখো টাইমার স্টার্ট হয়ে গেছে। তো চলো 3 মিনিটের জন্য গ্রিল হয়ে যাক ব্রেডটা। তো 3 মিনিট আমাদের ডান হয়ে গেছে। এবার আমি ব্রেডটা বের করে দেখব। দেখো ব্রেডের এই সাইডটা আমাদের গ্রিল হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা গ্রিল করব। তো ব্রেডটা আমি উল্টে নিয়েছি। এরপর আমি এই পিঠটা গ্রিল করব। দেন একই প্রসেসে আমি আবার এখানে গ্রিল বসাবো। ব্রেডটা আমি কনভেকশনে দিয়ে দিয়েছি। এবার আমি এটা গ্রিলে বসাবো। তখন যেহেতু আমি 3 মিনিট বসিয়েছিলাম, এই জন্য আমি এটা 2 মিনিটের মতো গ্রিল বসালাম। দেখো এখানে সিগন্যাল দিচ্ছে, তার মানে আমাদের ব্রেডটা পুরোপুরি রেডি। দেখো আমাদের স্যান্ডউইচটা কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি স্যান্ডউইচটাকে মাঝখান দিয়ে এরকম কেটে নেব। এই দেখো আমাদের স্যান্ডউইচের ফাইনাল লুকটা। তো দেখো আমাদের ফিশ স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো করো। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো এইভাবে স্যান্ডউইচগুলোকে পুরোপুরি কেটে নেব মাঝ বরাবর। এই যে এরকমভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ আমরা করে নেব। এরকম শেপে প্রত্যেকটা স্যান্ডউইচ আমরা কেটে নেব। এইটা প্রত্যেকটা স্যান্ডউইচ এইভাবে আমরা রেডি করে নেব। এবার প্রত্যেকটা স্যান্ডউইচ আমি রেডি করে নিয়েছি।